হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইদুর ফোটেক। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। রিং আইডি আপডেট দেওয়ার পরে প্রিপেয়ারিং সমস্যা এত বেশি কেন? এই কোশ্চেনটা শুনতে শুনতে মোটামুটি আমার কানটা চলাপালা হয়ে গেছে। আসলে কোশ্চেনটা কিন্তু যৌক্তিক, কারণ রিং আইডি আপডেট দেওয়ার আগে যেভাবে ভিডিও আমরা দেখেছি বা আপনারা দেখেছেন, সেই তুলনায় কিন্তু আপডেট দেওয়ার পরে ভিডিও দেখা যাচ্ছে না, অর্থাৎ প্রিপেয়ারিং সমস্যা প্রবলেমটা খুবই বেড়ে গিয়েছে। তো এখন প্রশ্ন হলো, রিং আইডি আপডেট দিয়েই কি এই সমস্যাটা এসেছে? আর আপডেট দিয়ে যদি সমস্যাটা এসে থাকে, তাহলে আমরা কিভাবে এই সমস্যাটা সলভ করতে পারি? তো এতগুলো কোশ্চেন যখন আমি পেলাম আপনাদের কাছ থেকে, তখন আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করা উচিত। তো সেই জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা। তবে একটা কথা মেনে নিতে হচ্ছে যে আপডেট হওয়ার পরেই কিন্তু আসলে রিং আইডি প্রিপেয়ারিং সমস্যাটা বৃদ্ধি পেয়েছে। এখন প্রশ্ন হলো যে অর্থাৎ প্রিপেয়ারিং সমস্যা থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি? তো সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। তো একটা বিষয় আমি আপনাদেরকে অবশ্যই মনে করাই দিই, সেটা হলো যে পুরো ভিডিওটিকে আপনাকে বুঝতে হবে। আপনি যদি পুরো ভিডিওটি বুঝতে না পারেন, তাহলে কিন্তু ট্রিক্সটা কাজ নাও করতে পারে। এই জন্য আপনাদেরকে সাজেস্ট করবো ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখুন, তাহলে রিং আইডি যে প্রিপেয়ারিং সমস্যাটা, এই প্রবলেমটা কীভাবে আমরা সলভ করতে পারি সেই বিষয়টাই আপনাদেরকে আমি দেখাতে চলেছি। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তবে একটা কথা অবশ্যই বলে নিতে হচ্ছে, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে রিং আইডির এই যে প্রিপেয়ারিং সমস্যাটা, এটা কিন্তু বেশি হয়েছে, সেটা হলো আপডেট দেওয়ার পর থেকেই হয়েছে। এখন আপডেট দেওয়ার পর থেকে কেন রিং আইডির প্রবলেমটা বেশি হয়েছে, প্রশ্ন কিন্তু এটাই। আপনাদেরকে একটা কথা বলি, যখন কোনো সফটওয়্যার আপডেট হয়, তখন সেই আপডেট থাকা অবস্থায়ও কিন্তু আমরা কাজ করি। আপনারা দেখেছেন যে রিং আইডি যখন নিজে থেকে আপডেট হচ্ছিল, অর্থাৎ তার যে অথরিটি আছে তারা যখন রিং আইডিটা আপডেট করছিল, তখন কিন্তু আমরা কাজ থেমে রাখিনি, অর্থাৎ আমরা কিন্তু কাজ চালিয়ে গেছি। তো একটা সফটওয়্যার যখন নিজে থেকে আপডেট হচ্ছে, তার অভ্যন্তরীণ কাজগুলো করছে, আমরা আবার বাইরে থেকে সেই সফটওয়্যারটা ইউজ করে কাজ করছি। তার মানে বুঝতেই পাচ্ছেন, তার দুই দিক থেকে প্রেশার দেওয়া হচ্ছে। এখন একটা সফটওয়্যারকে যখন দুই দিক থেকে প্রেশার দেওয়া হয়, তখন সে আর কত নেবে? সো আপডেট থাকা অবস্থায় প্রিপেয়ারিং সমস্যাটা বেশি হয়। আরেকটা হচ্ছে যে আপডেট হওয়ার পরেও প্রিপেয়ারিং সমস্যাটা কিছুদিন থেকে যায়। এখন প্রশ্ন হলো, ভাই আপডেট থাকা অবস্থায় আমরা প্রিপেয়ারিং সমস্যার সম্মুখীন পড়লাম, তাহলে আপডেট হওয়ার পরেও কেন প্রিপেয়ারিং সমস্যা হবে? এই কোশ্চেনটা কিন্তু যৌক্তিক। আমি আপনাদের একটু বলি, দেখেন যে একটা সফটওয়্যারে যখন নতুন কোনো ফিচার অ্যাড করা হয় বা নতুন কোনো সিস্টেম সেখানে অ্যাড করা হয়, তখন সেই সফটওয়্যারের ওই ফিচারটা অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে। সো এই টাইম লাগার কারণেই কিন্তু আপডেট হওয়ার পরেও আপনাদের যে সমস্যাটা হতে থাকে। তো এখন প্রশ্ন হলো, কতদিন পর্যন্ত এই সমস্যাটা আসলে হবে? সে কথা আমি আপনাকে একটু বলে রাখি যে এই সমস্যাটা বেসিক্যালি আপনার 5-7 দিন বা 1 সপ্তাহের ভিতরে হয়তো বা কিছুটা রিডিউস হতে পারে বা কমতে পারে, বাট এক্সাক্ট করে বলার কোনো ওয়ে নাই। আমি কিন্তু এর আগেও কিন্তু আপনাদের 2টা ভিডিও দিয়েছি রিং আইডি প্রিপেয়ারিং সমস্যা নিয়ে। আপনারা সেই ভিডিওতে অনেক রেসপন্স করেছেন, বলেছেন যে ভাই আমরা এইভাবে ভিডিওটা দেখলে আমরা ভালোভাবে ভিডিও দেখতে পাচ্ছি, বাট আপডেট দেওয়ার পর থেকে তারা বলতে চাচ্ছে যে এই ট্রিক্সটা কাজ করছে না। তো আসলে এই ট্রিক্সটা কাজ করছে না নাকি সফটওয়্যারের সমস্যা, সেটা কিন্তু আপনারা এখন ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন প্রশ্ন হলো যে ভাই এই ভিডিওতে আমরা কি পাচ্ছি? এই ভিডিওটিতে আমরা পাচ্ছেন কিছু টেকনিক, যে টেকনিকগুলো আপনারা যদি ইউজ করেন, হয়তো বা আপনার প্রিপেয়ারিং সমস্যাটা কিছুটা রিডিউস হবে। তো সেটা আমি আপনাদের এখন দেখাবো। তো প্রথমে আমি আপনাদেরকে একটু বলে রাখি যে প্রিপেয়ারিং সমস্যা কিন্তু বেসিক্যালি সার্ভারের জন্য হয়ে থাকে, তারপরে হচ্ছে আপনার যে ভিপিএন আছে ভিপিএনের জন্য হয়ে থাকে, তারপরে আপনার ফোনের ক্যাপাসিটি, অর্থাৎ আপনি যে ফোন দিয়ে রিং আইডি ইউজ করেন তার ক্যাপাসিটি যদি খুব বেশি ভালো না হয়, অর্থাৎ লো বাজেটের ফোন হয়, দেখা যাচ্ছে 2 জিবি র্যাম বা 1 জিবি র্যাম এরকম যদি কোনো ফোন হয়, তাহলে কিন্তু প্রিপেয়ারিং সমস্যাটা হিউজ হতে পারে। সো এই 3-4টা কারণে কিন্তু প্রিপেয়ারিং সমস্যাটা হয়ে থাকে। তো আমি আজকে আপনাদেরকে পূর্বের যে সিস্টেমটা দেখাইছি, সেই সিস্টেম থেকে একটু ব্যতিক্রম সিস্টেম নিয়ে কাজ করলে কেমন ভিডিও দেখা যায় বা প্রিপেয়ারিং সমস্যাটা আসলে একটু কমানো যায় কিনা, সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো প্রথমে আমি আপনাদেরকে ভিপিএন সম্পর্কে একটু বলে নেব। ভিপিএন আসলে কেমনভাবে কাজ করে বা কোন ভিপিএন ইউজ করলে আপনারা আসলে ভিডিওটি ভালোভাবে দেখতে পারবেন, আই মিন প্রিপেয়ারিং সমস্যা ছাড়া ভিডিওটি দেখতে পারবেন। তো দেখেন এখানে আমার স্ক্রিনে 3টে ভিপিএন এখানে আছে, 16 ভিপিএন, স্পিড ভিপিএন আর সুপার ভিপিএন। এখন প্রশ্ন হলো যে ভাই ফ্রিতে যে ভিপিএনগুলো কাজ করে তার ভিতরে কোন ভিপিএনগুলো বেস্ট? আমি আপনাদেরকে ফ্রিতে ভিপিএন ইউজ করে কীভাবে কাজ করবেন সেই প্রসেসটা দেখাবো। বাট আপনি যদি পেইড ভিপিএন নিতে চান, যেমন পেইড নট ভিপিএন আছে, এই ভিপিএনটা আপনারা কিনে কিন্তু কাজ করতে পারেন। বাট যাদের 1-2টা অ্যাকাউন্ট আছে, তারা কিন্তু আসলে পেইড ভিপিএন কিনে ভিডিও দেখাটা অনেকটা ব্যয়বহুল হয়ে যায়। এই জন্য আপনারা এই ফ্রি ভিপিএনের মাধ্যমে কীভাবে অ্যাড দেখবেন, এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন। তো আমি আপনাদেরকে বলি যে ভিপিএন যখন আমরা ইউজ করি, সাপোজ আমরা 16 ভিপিএন ইউজ করবো তখন 16 ভিপিএন ইউজ করার পরে আমরা কিন্তু একটা লোকেশন সিলেক্ট করে দেই। সো লোকেশনটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কি করি, সেই লোকেশন দিয়ে মনে করেন যে কয়েকটা ভিডিও দেখি।
তো ভিডিও দেখার পরে দেখা যাচ্ছে যে 5-7টা ভিডিও যখন আপনি দেখবেন তখন মোটামুটি দেখার পরে আবার প্রিপেয়ারিং সমস্যাটা থাকে। তো 5-7টা ভিডিও যখন আপনি দেখবেন, তো 5-7টা ভিডিও যখন দেখা হয়ে যায় তখন কিন্তু মোটামুটি সার্ভারের যে আইপিটা আছে সেটা কিন্তু হয়ে যায়। এই জন্য আপনারা কী করবেন যে ওই ভিপিএনে আপনারা আর ভিডিও দেখবেন না, আপনারা চলে যাবেন অন্য কোনো ভিপিএনে। তো 16 ভিপিএনে যখন আমি 5-7টা ভিডিও দেখবো তখন আমি চলে যাবো আবার স্পিড ভিপিএনে। অর্থাৎ কেন আমি ভিপিএনটা চেঞ্জ করছি, কারণ একই ভিপিএন দিয়ে যখন আপনি ভিডিও দেখবেন তখন কিন্তু আপনার আইপিটা তারা অলরেডি জেনে যাবে। তো তখন কিন্তু প্রিপেয়ারিং সমস্যাটা আরও আপনার বেড়ে যাবে। সো অবশ্যই আপনারা আইপিটা চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউএসএ, আমি এখন কিন্তু হচ্ছে আপনার স্পিড ভিপিএনে আছি। তো এখান থেকে আপনারা নিউ ইয়র্ক দিতে পারেন, তারপর হচ্ছে আপনারা চায়না দিতে পারেন, জাপান দিতে পারেন, এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন। জাস্ট আপনারা চেঞ্জ করে নেবেন। আমি এখান থেকে জাপান সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে জয়েন, অর্থাৎ আমি লোড দিচ্ছি, দেখতে পাচ্ছেন কানেক্টিং হচ্ছে। তো এখান থেকে এটা দেওয়ার পরে আপনারা আবারও চলে যাবেন হচ্ছে রিং আইডিতে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা ভিডিও দেখবেন। দেখতে পাচ্ছেন আমি ক্লিক দিচ্ছি, দেখেন এখানে কিন্তু ভিডিও দেখুন অপশনটা চলে এসছে। এখানে আমি যদি এখন ভিডিওতে ক্লিক দেই তাহলে কিন্তু অলরেডি ভিডিও করবে। দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু করেছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অলরেডি ভিডিওটা দেখা শেষ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আবারও ভিডিও দেখার অপশন আছে। সো এভাবে যদি দেখাতে থাকে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। সো এরপরে যদি আপনাদের প্রিপেয়ারিং সমস্যা আসে তখন কি করবেন, তখন আপনারা আবারও ভিপিএনটা চেঞ্জ করে নেবেন। তো প্রথমত আমি বলি, প্রথমত দেখতে পাচ্ছেন যে এখানে স্পিড 16 ভিপিএন দিয়ে আমি করছি, স্পিড ভিপিএন দিয়ে করছি। তো যখনই আমার প্রিপেয়ারিং সমস্যা আসবে তখন আমি আরেকটা ভিপিএন চেঞ্জ করব। তো ভিপিএন কেন চেঞ্জ করবো এটা কিন্তু আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিয়েছি। ভিপিএন আমরা এই জন্য চেঞ্জ করব যে আইপি অ্যাড্রেস যখন তারা জেনে যাবে তখন তারা কিন্তু আসলে সেই সার্ভারে সমস্যা করে, কারণ তারা জানে যে একই আইপি দিয়ে আপনি যদি বারবার ট্রাই করেন তাহলে তারা মনে করে যে অন্য কোনো কিছু অ্যাক্সেস করা ট্রাই করছে, এই জন্য তারা একটু ঝামেলা করে। তো অবশ্যই আপনারা কী করবেন, আইপিটা চেঞ্জ করে নেবেন। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3টে ভিপিএন আছে। এই 3টে ভিপিএন কিন্তু আপনাদের সাজেস্ট করছি, এই জন্য আমি বেসিক্যালি নিজেও কিন্তু আমি এই 3টা ভিপিএন ইউজ করে ভিডিও দেখি। সো আমি চাচ্ছি যে আপনারা এই সমস্যা থেকে কিছুটা হলেও একটু মুক্তি পান, এই জন্য আজকে ভিডিওটি তৈরি করা। তো এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু মোটামুটি আপনাদের ভিডিও দেখা তেমন কোনো প্রবলেম হবে না। তো এরপরও কিছু কথা থাকে, সেটা হচ্ছে যে রিং আইডির কিছু পার্সোনাল কেস ফাইল থাকে। অর্থাৎ যখন আমরা রিং আইডিতে বারবার ভিডিও দেখি তখন সেই ওখানে অটোমেটিক্যালি কিন্তু কেস ফাইল ক্রিয়েট হয়। তো রিং আইডি কেস ফাইলটা আসলে ক্লিয়ার করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা রিং আইডির উপরে ক্লিক দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পরে উপরে দেখতে পাচ্ছেন এখানে আই বলে একটা অপশন আছে। সো এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আমাদেরকে রিং আইডির অভ্যন্তরে নিয়ে যাবে, অর্থাৎ রিং আইডির ভিতরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে, আপনার স্টোরেজ বলে একটা অপশন আছে। সো এই স্টোরেজ অপশনে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কেস ফাইল জমে আছে আমাদের এখানে, এই যে এই অংশটিতে কেস ফাইল জমে আছে। সো আমরা এই কেস ফাইলটা নিচ থেকে এখান থেকে ক্লিয়ার করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা ক্লিয়ার হয়ে গেছে। এটা ক্লিয়ার করলে হবে কি, আপনাদের যে অ্যাপসের যে অ্যাক্টিভিটিটা, কার্যকারিতাটা কিন্তু বেড়ে যাবে। সো এভাবে করে নেবেন। করে নেওয়ার পরে এর আগেও কিন্তু আমি দেখেছিলাম সেটিংয়ে গিয়ে আপনারা অ্যাডভার্টাইজিং যে আইডিটা আছে সেটা কিন্তু হচ্ছে চেঞ্জ করে নেবেন, অর্থাৎ আইপি লোকেশনটা চেঞ্জ করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে গুগল আছে, গুগলে যাওয়ার পরে এখান থেকে আপনারা অ্যাডসে ক্লিক দিবেন। এই প্রসেসটা কিন্তু আমি আপনাদের এর আগে দেখিয়েছিলাম দুটো ভিডিওতে, বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মনে করাই দিচ্ছি। এখান থেকে ওকে করে দিবেন। দেওয়ার পরে মোটামুটি আপনাদের কাজ শেষ। এখন আপনারা চলে যাবেন আবারও হচ্ছে রিং আইডিতে। রিং আইডিতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ভিডিও দেখুন কিন্তু অপশন অলরেডি আমাদের চলে এসছে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড কিন্তু শুরু হয়ে গেছে। তো এই প্রসেসে যদি আপনারা অ্যাড দেখেন তাহলে আমি মনে করি আপনাদের যে প্রিপেয়ারিং সমস্যাটা অনেকটা সলভ হবে। আমি কিন্তু নিত্য নতুন রিং আইডি এবং অনলাইন টপিক সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি, এটা আপনারা জানেন। সো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।